গল্প শুনি। अशतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। অষ্টাদশ অধ্যায় চলছে। আমরা জড়ো হয়েছি কেন একসঙ্গে এত? সৎসঙ্গে যাই কেন? আধ্যাত্মিকতা ব্যাপারটা কি? তার সার কথা হচ্ছে নিজেকে জানা। সার কথা হচ্ছে সত্যম শিবম সুন্দরম। সৎসঙ্গে এসেছি কিচ্ছু না, নিজেকে জানার জন্য, কিছু পাবার জন্য নয়, হওয়ার জন্য, কিছু করার জন্য নয়। আমাদের নাম হিউম্যান বিইং, হিউম্যান ডুইং না। যারা নাম রেখেছিলেন আজকে বোঝা যাচ্ছে তারা রেখেছিলেন আমরা হিউম্যান বিইং, হওয়া হওয়া প্রতি মুহূর্ত হওয়া। শেখা না, শেখার মাধ্যমে জানা, জানার মাধ্যমে নিজের জীবনে ওটা রিফ্লেকশন এবং মনন থাকবে। সেটা একাডেমিক ক্যারিয়ার হোক, আর টেকনোলজি হোক, মেকানিক্স হোক, যে কোনোতে কী করছি, কেন করছি, নিজেকে অ্যানালিসিস। এ দেখুন না, যখন আমরা সুখী হই, খুশি হই, পর্যাপ্ত পরিমাণে খুশি, ডে আফটার ডে, তখন তো আমরা বলি না যে এত সুখ, এত সুখের যোগ্যতা আমার নেই, বা সেই ভগবানকে উদ্দেশ্য করে, হে প্রভু তুমি আমাকে এত সুখ দিও না। কিন্তু যখনই একটু দুঃখ, সামান্যতম, সামান্য, তখনই বলছি দুঃখ কেন? সুখের সময় কই বললাম না তো যে আমার এত যোগ্যতা নেই, এত সুখ দিও না, তাহলে দুঃখের সময় সেটাই বা বলছি কেন? আর একটা জিনিস, সেটা হচ্ছে দেখবেন, ক্লিয়ার হয়ে যাওয়া ভালো। অনেক মানুষ বলে কিন্তু দুরাত্মা, দুর্নীতিগ্রস্ত, অসাধু, অসৎ, কিন্তু কি সুন্দর আছে। উনি তো পুণ্যাত্মা, সৎ মানুষ, ভালো মানুষ, কত কষ্টে আছে। এটা কি করে হয়? এটা অনেকের উচ্চারিত এবং অনুচ্চারিত প্রশ্ন। সৎ হোক আর অসৎ হোক, যাই হোক, সবটাই কিন্তু নিজের নিজের কর্মের কনসিকুয়েন্স, অর্থাৎ ফল, কর্মের ফল। এখন যেটুকু ভিজিবল আমরা দেখতে পাচ্ছি, যেটুকু, সেটুকু। তার আগেরটা দেখিনি, তারপরে দেখার ভাগ্য হবে কি না। যে ভালো ফলটুকু আছে তার, সেইটুকু তার ভোগ হচ্ছে। সেটা এই জন্মে হতে পারে, প্রিভিয়াস বার্থ, আগের জন্মে হতে পারে, তার ভোগ করছে। আর ঠিক একইভাবে এখন সে ভালো,
সৎ, ভালো মানুষ, উপকারী, কিন্তু আগের কিছু খারাপ করা আছে, তার জন্য কষ্ট পাচ্ছে। এটা গেল একটা দিক। আর একটা খুব ভাইটাল জিনিস, ওইটাই বেশি, সেটা হচ্ছে কর্মফলে অনুকূল অবস্থা পেলে সুখ আর প্রতিকূল হলে দুঃখ, এরকম কোনো ব্যাপার নয়। অনুকূল অবস্থা সব দিকে ঠিক আছে, ফিজিক্যালি টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, আমরা বাইরে থেকে দেখছি, কিন্তু তারপর তার ভিতরের যে সমস্ত ব্যাপারগুলো চলছে, তার নিজস্ব যেসব টেনশন আছে, সে যা আছে আছে, ঈর্ষা, আমার থেকে আবার কেউ বড় হয়ে গেল না তো, লোভ, ভয়, পেয়ে হারাবার ভয়। অনুকূল অবস্থা তো ছিল, অনুকূল অবস্থা তো আছে, কই সুখ কোথায়? অন্যদিকে আবার যার প্রতিকূল অবস্থা, ফিজিক্যাল কমফোর্টস নেই, খুব ভালো আছে, খুব শান্তিতে আছে, তাহলে অনুকূল অবস্থায় সুখ আসে আর প্রতিকূল অবস্থায় দুঃখ আসে, এরকম নয়। আমরা ওটা ভেবে নিই। তো আমরা মুখ্যযোগ পড়ছি অষ্টাদশ অধ্যায়, আগের দিন শ্লোক 44 পর্যন্ত হয়েছিল, আজকে 44টা একটু টাচ করে, আগের দিন যেটা ছিল যে কৃষি গৌরক্ষা বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজম পরিচার্যতকম কর্ম শুদ্ধস্বপি স্বভাবজম, অর্থাৎ কৃষি, গোপালন, ক্রয় বিক্রয়, সত্য ব্যবহার, এগুলো বৈশ্যদের স্বভাবজাত, ব্যবসাদারদের স্বভাবজাত কর্ম। আর সবার সেবা করা, এটা হচ্ছে শূদ্রদের স্বাভাবিক কর্ম। শূদ্র কোনো জাতি নয়, যে ক্ষুদ্র সেই শূদ্র। এই প্রসঙ্গে শুধুমাত্র এই শ্লোকটা বলার অর্থ যে যেহেতু শ্রীকৃষ্ণ যাদব কুলে প্রতিপালিত হয়েছিলেন, ওই জন্য নিজেকে উনি বৈশ্য মনে করতেন, সেই জন্য গোপালনে ছিলেন। এটা খুব ভাইটাল পয়েন্ট। আমরা শুরু করছি শ্লোক 45। স্বে স্বে কর্মণ্যভিরিত সংসিদ্ধিং লভতে নর সকর্মনিরতং সিদ্ধিং যথা বিন্দতি তচ্ছিনু। অর্থাৎ নিজের এটা একটু বুঝবার আছে, নিজের স্বভাবজাত কর্মে তৎপর ব্যক্তি, নিজের স্বভাবে যেটা হয় তাতে তৎপর ব্যক্তি ভগবৎ প্রাপ্তিরূপ সিদ্ধি লাভ করেন, পরম সিদ্ধি লাভ করেন। কিভাবে লাভ করেন আমি তোমাকে বলছি, তুমি শোনো। নিজের স্বভাব অনুযায়ী, স্বভাবে যেটা আছে তার বিপরীত করলে হবে না। তার স্বধর্ম স্বভাব যেটা বলছে তাতে কাজ করাটায় সে তৎপর হবে, এবং কী করে পরম সিদ্ধি লাভ করবে তা তুমি শোনো। বর্ণাশ্রমে অবস্থিত যে কাজগুলো করা ছিল, আজকে পপুলেশন এক্সপ্লোশন, জনসংখ্যা বৃদ্ধি হয়ে গেছে, জায়গা সংকুলন, খাবার দাবারের প্র্যাকটিস পাল্টে গেছে, তারপরে সবাইকে যোগান দিতে হবে ইত্যাদির জন্য সেগুলো একটু উল্টোপাল্টা হয়েছে, এবং সেটাও গীতা সাপোর্ট করছে, করতে পারে। কিন্তু মূল জায়গাটা বলেছে যে সততার সঙ্গে, সত্যের সঙ্গে সেই কাজটা করা। এখানে দুটো কথা ছিল, এক হচ্ছে অবিরতি। এই কথাটি অবিরতি হচ্ছে যে নিষ্কাম হয়ে, নিষ্ঠাবান হয়ে কোনো কাজে তৎপর হওয়া, এবং সেটাই স্বাভাবিক কর্ম, অপরের মঙ্গলার্থে।
অবিরতি খুব বেশ ভালো একটা শব্দ। এর অপোজিটটা আমরা জানি, এর উল্টো শব্দটা জানি, আসক্তি। আসক্তির কথা প্রায়ই বলা হয়, আসক্তি। তো আসক্তির যদি বিপরীত শব্দ করা যায়, এই অবিরতি ছাড়া আর কিছুই হবে না। আসক্তির উল্টো আকর্ষণ, আসক্তির উল্টো লোভ, একটা হবে না। তাহলে খুব সুন্দর যে ফলের আকাঙ্ক্ষায় নিজের স্বার্থের জন্য যে কাজটা করা তাকে বলে আসক্তি। আর অবিরতি হচ্ছে নিষ্কাম কাজ, তৎপর স্বাভাবিক কর্ম, পরে হিতার্থে। এক, তাহলে অবিরতি না বুঝতে পারি, অবিরতি আজকের দিনটাতে হয়তো নতুন একটা শব্দ এলো, গীতার থেকে এলো, কিন্তু আসক্তিটা তো বুঝি। আসক্তি হচ্ছে স্বার্থ নিয়ে শুধু নিজেরটা চিন্তা করে সকাম কাজ করা। লাভ ক্ষতি কী আছে? অবিরতিতে মুক্তি, আসক্তিতে বন্ধন। তো আমরা আসক্তিতে যাব কেন? ছিল 45, শ্লোক 46। যত প্রবৃত্তি ভূতানাম যেন সর্বমিদং ততম স্বকর্মণ্যতমভ্যাচং সিদ্ধিং বিন্দতি মানব। যে পরমেশ্বর হতে, এই কথাগুলোর কিন্তু আন্ডারলাইন মিনিং চাই, ওপরের মানে নয়। যে পরমেশ্বর হতে এরকম ব্যাপারটা নয়। যে পরমেশ্বর থেকে সমস্ত প্রাণীর উৎপত্তি হয়েছে। এমনি সহজভাবে আমরা কি বুঝবো এটা? পরমেশ্বর বলে একজন আছেন, ব্যক্তি বস্তু, সেখান থেকে এই জীবকুল, বস্তু, প্রকৃতি যা যা দেখা যাচ্ছে তা তৈরি হয়েছে, এরকম নয়। রবি ঠাকুরের একটা জায়গাতে আছে, ঈশ্বরের যেখানে নিয়ম কানুনের বন্ধন তার নাম প্রকৃতি, জগৎ। আর ঈশ্বরে যেখানে আনন্দের জায়গা সেটার নাম আত্মা। বাইরে নিয়ম, ভেতরে আনন্দ। কই ব্যক্তি কোথায়? তাহলে যে পরমেশ্বর থেকে সমস্ত প্রাণীর উৎপত্তি হয়েছে, মানে প্রাণীকুল কাকে বলে? সংসার, জীব কাকে বলে? যখন পরমেশ্বরী, ধরুন বেদান্ত তো ব্রহ্ম দিয়ে বলা উচিত, পরমেশ্বরী বলছি, ভগবানই বলছি। যখন নাম রূপের সঙ্গে যুক্ত হয় তার নাম জগৎ। যখন পঞ্চকোষের সঙ্গে যুক্ত হয় তখন তার নাম জীব। যখন মায়া ভ্রম রূপে যুক্ত হয় তখন তার নাম ঈশ্বর। তাহলে প্রাণীকুল মানে নামরূপের খেলা। না, যে কোনো আপনার পরিচিত একটা মানুষের মনে মনে নামটা রূপটা সরিয়ে দিন, দেখুন আর কিছু রইল না। আচ্ছা, তাহলে এই কথাটা কী হবে? যে পরমেশ্বর থেকে সমস্ত প্রাণীর উৎপত্তি হয়েছে, প্রাণীর উৎপত্তি হয়েছে মানে নামরূপের উৎপত্তি হয়েছে। পরমেশ্বর থেকে মানে আসলটা। যে সোনা থেকে হার, বালা, চুড়ি তৈরি হয়েছে, অ্যাকচুয়ালি হার, বালা, চুড়ি বলে কি কিছু আছে? অস্তিত্ব আছে? ওটা তো নাম এবং একটা শেপ, একটা ফর্ম। বালাটা গলিয়ে দিল, কোথায় গেল নাম, কোথায় গেল রূপ? কিন্তু যে থাকার সে আছে, সোনা, তার থেকে একটা হার তৈরি হয়ে গেল, নাম রূপটা পাল্টে গেল। তাহলে আমি কি ধরে নেব ওই বালাটাই সত্য? একেবারে অসত্য। বালার কোনো অস্তিত্বই নেই, হারের কোনো অস্তিত্বই নেই। আমরা সোনাটা বাদ দিয়ে নামরূপটাকে সত্য করে ফেলছি। সোনার দোকানদার কখনোই বলবে না এটা বালা তো দেখতে ভালো, আপনাকে বেশি দাম দিচ্ছি, হারটা একটু দেখতে খারাপ, আপনাকে কম দাম দিচ্ছি। ও সোনার ওজন করবে। তাহলে দেখুন, যে পরমেশ্বর থেকে সমস্ত প্রাণীর উৎপত্তি হয়েছে মানে যে সোনা থেকে হার, বালা, চুড়ি উৎপত্তি হয়েছে, এবং যিনি সমস্ত জগতে পরিব্যাপ্ত হয়ে আছেন, সমস্ত গয়নাগুলোতে শুধু আছে সোনা,
সেই পরমেশ্বরকে, মনে মনে আপনি সোনাটা চিন্তা করুন, সেই পরমেশ্বরকে নিজের স্বাভাবিক কর্মের দ্বারা অর্চনা করে মানুষ পরম সিদ্ধি লাভ করে, অর্থাৎ সত্যকে জানতে পারে। অর্চনা করার অর্থ সত্য সন্ধানী হওয়া। অবশেষে জানতে পারলাম হার বালা চুড়ি বলে কিছু নেই, এগুলো একটা রূপ আর একটা নাম, সোনাটাই আসল। এইটাই সিদ্ধিলাভ। তাহলে শুধু ফুল ধূপ আরতিতে অর্চনা হয় না। কিভাবে? বর্ণ আশ্রম অনুযায়ী, স্ব ধর্ম অনুযায়ী, স্ব ভাবের অনুযায়ী, স্বভাব অনুযায়ী কর্তব্য কর্মের নিষ্ঠার সঙ্গে কর্তব্য কর্মের করে যাওয়াটাই হচ্ছে অর্চনা। ভগবানের অবতার, দশাবতার আছে না? দশাবতার। তো সেই 10 অবতারে রামকৃষ্ণ পরমহংসদেবের নাম আছে নাকি? নেই, কিন্তু অবতার বরিষ্ঠায়। অবতার মানে কি? যিনি অবতরণ করে আমাদেরকে কিছু দিয়ে যান, তিনি অবতার। আর প্রথম যেটা 10 হয়েছিল, দেখবেন ওটা একটা বিবর্তনের ইতিহাস। কোনো দিন যদি সময় পাওয়া যায় বলা যাবে। মীন অবতার, পরিষ্কার বাংলা ভাষায় মাছ। মীন অবতার কি, ব্যাপারটা কি? মীন অবতারকে তো কেটে কুটে যাতা করে দেওয়া হচ্ছে। প্রথম প্রাণের সন্ধান পাওয়া গিয়েছিল জলে, এরপর কুর্মাবতার। আস্তে আস্তে সেই প্রাণ এভলিউশন, বিবর্তন হতে লাগলো, হতে হতে জলেও চলে, স্থলেও চলে, কুর্ম। এরপর আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট হতে লাগলো, বরাহ অবতার, শুধু স্থলেই চলতে লাগলো। এইভাবে আস্তে আস্তে ওই সব ঘটনাগুলো কি হচ্ছে, ওটা বিবর্তনের ইতিহাস। কিন্তু অবতারকে সমস্ত যতজন আছেন, যারাই এসছেন আপনাদের মতো সবাই, যারাই সমাজকে কিছু ভালো দিচ্ছেন, তারাই অবতরণ করে কিছু দিচ্ছেন। এই সংসারটা হচ্ছে ভগবানের প্রথম অবতার। ভাগবতে আছে যে আদ্য অবতার পুরুষা, দ্বিতীয় স্কন্ধে। মানে ওই যে বললাম সংসারটা অবতার, এটা ভাগবতে আছে। সংসারটা প্রথম অবতার। হ্যাঁ, এর মধ্যেই তো মিশা আছে। হার যদি বলে আমি সোনা খুঁজছি, যেমন বোকামি হবে। বালা যদি বলে সোনাকে কোথায় পাবো, যেমন বোকামি হবে। ঠিক সেই রকম আমরা যদি জগৎ সংসারটা ছেড়ে দিয়ে বলি ভগবান দেখা দাও, ভগবান কৃপা করো, ভগবান তুমি কোথায় আছো, ঠিক সেই রকমই বোকামি হবে। যার জন্য গীতা একটা পরিষ্কার কথা বলল যে মূর্তি পুজোর থেকে, মূর্তি পুজো ভালো, কিন্তু তার থেকে আরও ভালো এই সংসারের জীবের সেবা। রামকৃষ্ণ পরমহংসদেব একদিন কথায় কথায় বললেন না, যদি এই মাটির বিগ্রহে ভগবান থাকতে পারে, তাহলে এই যে চতুর্দিকে জীবন্ত বিগ্রহ, তাতে ভগবান নেই? চোখ বন্ধ করলে যদি ভগবানকে দেখতে পাওয়া যায়, তাহলে চোখ খোলা রাখলে ভগবানকে দেখতে পাওয়া যাবে না। সেই জন্য প্রথম বিবেকানন্দের সোচ্চার, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, মিলিয়ে নিন। তাহলে একটা কথা হলো তো, যে পরমেশ্বর থেকে সমস্ত প্রাণীর উৎপত্তি হয়েছে, অর্থাৎ পরমেশ্বরই আছেন, প্রাণী বলে কিছু নেই, আর জীব বলে কিছু হয় না, হার বলে কিছু নেই, সোনাটাই সব। হার একটা নাম দেওয়া হয়েছে, দেখতে এই রকম হলে ওটাকে হার বলে। তার নেম, তার ফর্ম এবং তার ইউটিলিটি, অর্থাৎ নাম, রূপ এবং তার উপযোগিতা, এই দেখে একটা নাম দেওয়া হয়। সোনাই সব হয়েছে। ঠিক সেই রকম ওই পরমেশ্বর থেকে সমস্ত প্রাণীর উৎপত্তি, মানে পরমেশ্বর একজন ব্যক্তি নন যে তার থেকে এই জীবকুলের জন্ম হয়ে গেছে।
ঠিক এইভাবে যদি আমরা দর্শন করি তাহলে আমাদের সত্য দর্শন হবে। আমি সর্বভূতে নারায়ণকে দেখব, সর্বভূতে ভগবানকে দেখব, সবটাই চৈতন্যময়। শ্রেয়ান সধর্মবিহীন পরধর্মাৎ অনুষ্ঠিতাৎ স্বভাবনিয়তং কর্ম কুর্বন্নাপ্নতি কিল্লিশম। উত্তম রূপে অনুষ্ঠিত পরের ধর্ম, উত্তম রূপে অনুষ্ঠিত অন্যের ধর্ম, তার থেকে যদি একটু আধটু খারাপ হয়, গুণ রহিত যদি হয়, স্বধর্ম শ্রেষ্ঠ। অর্থাৎ আমরা একটু এটাকে স্থূল করে নিই। ভারতবর্ষের মাটি, আধ্যাত্ম মাটি, এখানে আমাদের মতো করে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের পরম্পরা, তাই দিয়ে চলে আমরা বড় হব। তাতে যদি ওই ফরেন কান্ট্রিজের মতো ততটা আমাদের গুণগত মান যদি নাও হয়, তাহলেও কিন্তু আমরা আমাদের পথে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি। একটা ছোট্ট স্থূল উদাহরণ, টিভিতে গান হচ্ছে, একজন খুব বড় গায়িকা গান করছেন, ওই বাড়িতে একটা মেয়ে আছে, সে চেষ্টা করে খানিকটা নিজের মতো করে ওই গানটাই গাইছে, নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে, সরলতার সঙ্গে। তো চিরকাল ওই টিভির গানটা ফলো করার থেকে নিজে গান গেয়ে চেষ্টা করা অনেক শ্রেয়। চিরকাল ক্রিকেট খেলা দেখে, তার থেকে মাঠে গিয়ে যখন নিজে ক্রিকেট খেলা শিখলো তখন আনন্দটা বেশি হলো। কোয়ালিটির দিক দিয়ে ওইটা হয়তো বেশি, যে খেলাটা দেখছিল বা যে গানটা শুনছিল, কিন্তু আনন্দ অনেক বেশি যখন নিজে গান করছে বা নিজে খেলছে। স্বধর্ম মানে, এখানে একটা কথা ছিল স্বধর্ম। আগুনের ধর্ম কি? ধর্ম কখনো পাপ পুণ্য, ধর্ম মানে ধর্ম মত নয়, ধর্ম আর ধর্ম মত এক নয়, ইজম নয়। আধ্যাত্মিকতার ইংরাজি স্পিরিচুয়ালিজম না, স্পিরিচুয়ালিটি। এটা কোনো ইজম নয়, ডগমা নয়। মত বিভিন্ন হতে পারে, যত মত তত পথ। আগুনের ধর্ম কি? তাপ, পুড়িয়ে দেওয়া, না হয়তো আলোও দেয়। তো এটা এখানে দেবে দুবরাজপুরে, ইংল্যান্ডে দেবে না, নেপালে দেবে না। আগুনের স্বধর্ম ওটা। জলের ধর্ম শীতলতা, তরল। তাহলে প্রত্যেকের একটা ধর্ম আছে। ঠিক এই চিন্তা করলে মানুষেরও একটা ধর্ম আছে। কয়েকদিন আগে ভাবছিলাম যে সমস্ত অন্যান্য প্রাণীরা, ইভেন গাছপালা, তারাও কিন্তু আমরা যদি ডিস্টার্ব না করি তাদেরকে, তারা কিন্তু সঠিকভাবে নিজের নিজের ধর্ম পালন করে যায়। কোথায় বোধহয় আমাদের ঘাটতি হয়ে গেছে। মানুষের ধর্ম মনুষ্যত্ব, মানবিকতা, বাস এইটাই স্বধর্ম। হিন্দু, মুসলিম, খ্রিস্টান এসব নয়। যেদিন গৌরবের সঙ্গে, গর্বের সঙ্গে বলতে পারবো আই এম এ ম্যান, আমি একটা মানুষ। তোমার পরিচয় চেয়ার নয়, পদ নয়, একাডেমিক কোয়ালিফিকেশন নয়, ডিগ্রি নয়, পিএইচডি নয়, কিচ্ছু নয়, আমি একটা মানুষ। তুমি পরীক্ষা নাও, ওখানে যদি আমি ফেল করে যাই, আর ঘর বাড়ি গাড়ি ডিগ্রি বহু করে আমি কিন্তু ওই মেকআপটা আর করতে পারবো না। একেই বলে স্বধর্মচ্যুত। আরেকটা জিনিস একটু স্পেসিফিক জায়গায় নিয়ে আসা, একটু ছোট করে নিয়ে আসা। একটা স্টুডেন্ট, তার ধর্ম ছাত্রানাম অধ্যয়নম তপ, পড়াশোনা করবে, মা বাবা এবং সে যা চায় সে অনুযায়ী তারা এগোবে। শিক্ষক উজাড় করে দেবেন নিজেকে, যার যেখানে কাজ আছে। এখন শিক্ষকরা যদি ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চলে যায়, ওটা মেডিকেল ম্যানদের কাজ,
তাদের পড়ানো কাজ বা অন্য কোনো কাজ করতে চলে গেল সমাজসেবার, না, তাদের উত্তম রূপে সেবা হচ্ছে স্কুলটা, কলেজটা, ইউনিভার্সিটিটা, ওটাও স্বধর্ম। সহজং কর্ম কৌন্তেয় সদোষমপি ন ত্যজেৎ সর্বারম্ভা হি দোষেন ধূমেগ্নরি আবৃতা। অতএব হে কুন্তি পুত্র, দোষযুক্ত হলেও সহজ কর্ম, নিত্যকর্ম, স্বধর্ম একই জিনিস। সহজ কর্ম ত্যাগ করা উচিত নয়, কারণ কর্ম ত্যাগ করতে পারবে না। ধোঁয়ার ভিতরে যেমন আগুন থাকে, তেমনি প্রত্যেকটা কর্মের ভেতরেই দোষ গুণ থাকে। যে চাষি মাঠ চাষ করছে, সে কি অনেক পোকামাকড়কে মেরে ফেলছে না? তাহলে যখন ক্ষত্রিয় যুদ্ধ করছে, তার সঙ্গে তো শত্রুতা নেই। যুদ্ধক্ষেত্রে যখন দুটো অপোনেন্ট লড়াই হচ্ছে, একের সঙ্গে অপরের শত্রুতা নেই, অথচ মেরে ফেলছে। তাহলে এমন কোনো কাজ নেই যাতে খানিকটা দোষ না হয়, ওটা হবে। কর্ম হলেই কিছুটা অশুভ জিনিস আসবে। তাহলে কি হবে উপায়? কর্ম বন্ধ। সমস্ত কর্মে যদি দোষ হয়, কিছুটা, সবটা নয় কিছুটা, তাহলে কি কর্ম বন্ধ করে দেওয়া হবে? না। পরবর্তী শ্লোক, অশক্ত বুদ্ধি সর্বজিতাত্মা বিগত স্পৃহ নৈষ্কর্ম সিদ্ধিং পরমাম সন্ন্যাসেনাধিগচ্ছতি। সর্বত্র, বারবার গীতায় দেখছেন তো, সর্বত্র বারবার অনাসক্তি। একবার হিমালয়ের খুব ভেতর দিকে ছিলাম, তখন একটা জায়গাতে কৌশানী, অনেকটা উঁচুতে, তো ওখানে খুব চুপচাপ আশ্রম একটা, লোকজন খুব কম আসে, ছোট্ট ছোট্ট কটেজ করা আছে, কেয়ারটেকার আছে একটা নন বেঙ্গলি, খুব সাদাসিধে সরল লোক। একদিন কথায় কথা আমাকে বললো যে এইখানে জানেন গান্ধীজি এসেছিলেন, কী করেছিলেন ওখানে? তো আমি তো দেখিনি, আমার যারা আগে ছিলেন তারা বলেন উনি গীতায় যে অনাসক্তির ভাবটা আছে সেইটা গুজরাটি ভাষায় এখানে লিখছিলেন। সামনেই শিবালিক পাহাড়, একেবারে নিস্তব্ধতা লিখে নিয়ে তৈরি করে উনি গেছিলেন অনাসক্তি। তো এখানে যেটা বললাম যে সর্বত্র অনাসক্ত বুদ্ধি সম্পন্ন, সর্বত্র। আমরা তো সংসারী লোক, কিছুটা তো আসক্তি থাকবেই। মানে আগে আমি স্ট্যাম্প দিয়ে দিলাম যে অনাসক্তির দলে আমি নেই। আমরা সংসারী লোক তো, টেনশন তো থাকবেই, আগেই করে নিলাম। অটো সাজেশন, নিজেকে সাজেশন নিলাম, মন তুমি মাঝে মাঝে টেন্সড হয়ে যাও, তো তার আর টেনশন নিতে অসুবিধা কী আছে? ও তো ঠিক করে রাখা আছে। গীতা কি বলল? সর্বত্র 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 অনাসক্ত বুদ্ধি সম্পন্ন, নিষ্প্রিয়, জিতেন্দ্রীয় ব্যক্তি সাংখ্যযোগের দ্বারা সেই পরম নৈষ্কর্ম সিদ্ধি লাভ করেন। নৈষ্কর্ম সিদ্ধি লাভ করেন মানে সব কর্ম করছে, কোনোটাতে আমি আর আমার নেই। বড় আনন্দ। আমিটাকে মাইনাস করে দিন, আমারটাকে মাইনাস করে দিন, আর সেই কাজটাই করুন। এবার কিভাবে হবে সেটা মেন্টাল লাগে, নিজে নিজে হবে না, পথপ্রদর্শক দরকার হয়। তাকে গাইড বলুন, গুরু বলুন, যাই বলুন। জীবনে কোথাও একটা সমর্পণের জায়গা থাকবে, যার কাছে আমি সমর্পিত প্রাণ, তিনি বলে দেবেন। সিদ্ধিং প্রাপ্ত তথা, এই শ্লোকটার আগে এইখানে আমরা একজন শ্রদ্ধাটা কম বলা হবে, সকালবেলা উঠেই সেই মহিলার নাম করা দেবী, এবং তার নামের আগে দেবীও আছে। দেবী অহল্যাবাই হোলকার, মহারাষ্ট্রের মালব্য প্রদেশের মেয়ে উনি। তো সেই সময় যা ছিল, ওই মেয়েদেরকে বেশি পড়াশোনা করাতো না, এইসব ব্যাপারটা ছিল, কিন্তু ওর বাবা ওকে শিক্ষা দীক্ষা দিয়ে তৈরি করছিল। খুব কম বয়সে
ইন্দোরের রাজা, যে ইন্দোরে সব যায় না মেডিকেলে চোখ টোক দেখাতে বোধহয় যায়, আমি জানি না, তো ওইখানকার রাজা পেরিয়ে যাচ্ছিলেন, দেখলেন ওই ছোট্ট মেয়েটা 12 বছরের মেয়ে, ও বাড়ির সামনে কিছু সত্যিকারের অভাবী, সত্যিকারের ক্ষুধার্ত তাদেরকে খাওয়াচ্ছে। খুব ভালো লাগলো। রাসমণির ক্ষেত্রে যেমন হয়েছিল। তো সঙ্গে সঙ্গে প্রস্তাব যে আমার ছেলের মানে পুত্রবধূ করে নিয়ে যাব, বিয়ে হয়ে গেল ইত্যাদি ইত্যাদি, সব ঠিক আছে। এবং কিছুদিন পর তার স্বামী মারা গেল। তো তারপরে তার যোগ্যতা দেখে ইন্দোরের রানী করে দেওয়া হলো। ছেলে আছে। এ সম্বন্ধে ছোট্ট 3টে ঘটনা। এক, আমরা কি পড়ছি এখন, মানে অপ্রাসঙ্গিক হলে তো হবে না, কি পড়ছি, অনাসক্ত। তো অনাসক্তিটা বলতে গিয়ে তার গুণটা, তাহলে দেখুন আমরা অহল্যাবাই করে যদি এখানে নাম করি তাতে আমাদের কিচ্ছু হবে না, অহল্যাবাইয়ের গুণটা নিতে হবে। অহল্যাবাইয়ের নাম করে কী হবে যদি তার গুণটাই না চিনলাম। পাশের রাজ্য আক্রমণ করবে, উনি এত বুদ্ধিমতী করলেন কি, প্রমিলা বাহিনী মেয়েদেরকে দিয়ে সৈন্য তৈরি করলেন, করে নিয়ে চিঠি পাঠালেন, অমুক অমুক শুনুন শ্রদ্ধেয়, আপনি আক্রমণ করতেই পারেন আমার রাজ্য। তা আক্রমণ করলে আমার এখানে নারী বাহিনী আছে, আপনি যদি হেরে যান তাহলে লোকে কি বলবে, আপনাকে সবাই মানে, আপনি যদি হেরে যান নারী বাহিনীর কাছে হেরে গেছে। আর আপনি যদি জিতে যান তখনও লোকে কি বলবে, নারী বাহিনীর সঙ্গে জিতেছে। ওই রাজা ছিলেন বুদ্ধিমান, আক্রমণ করা বন্ধ করে দিলেন। একবার ওর ছেলে ঘোড়ার গাড়িতে করে বাজার দিয়ে যাচ্ছে, যেতে গিয়ে সদ্য প্রসব হয়েছে একটা গরু, একটা বাছুর তার উপর চালিয়ে দিল, বাছুরটা মারা গেল। এইবার গরুটা মাঝে মাঝে যাচ্ছ, বুঝতে পারছে না, অবলা প্রাণী তো, বাছুরটা উঠেও দাঁড়াচ্ছে না, কোনো নড়াচড়া নেই। ছেলে তো চলে গেল ঘোড়ার গাড়িতে করে। একটু পরে অহল্যাবাই ওই রাস্তা দিয়ে যাচ্ছেন ঘোড়ার গাড়িতে করে, ওটা দেখলেন, দাঁড়ালেন, কি হয়েছে খবর নিলেন যে ওনারই ছেলে ওই বাছুরটাকে মেরে দিয়ে গেছে। বাড়িতে গেলেন, পুত্রবধূকে জিজ্ঞেস করলেন, কেউ যদি কারো প্রাণ নিয়ে নেয় কী করা উচিত? তোর স্ত্রী বলেছিল তারও প্রাণ নিয়ে নেওয়া উচিত, হত্যা করা উচিত। ঠিক, এইবার ছেলেকে ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসে রাস্তার উপরে রাখো, ওর উপর দিয়ে ঘোড়া গাড়ি চালিয়ে দাও। অহল্যাবাই বললেন। কেউ ঠিক রাজি হচ্ছে না। অহল্যাবাই বললেন আমি চালাবো। উনি গাড়িতে উঠে ছেলের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবেন। অনাসক্ত, স্বধর্ম, আমি আছি রানী হয়ে, আমার কাজ করতে হবে একই, নিরপেক্ষতা। এইবার ওই গরুটা কেমন করে, যেই চালাতে যাচ্ছে গরুটা আড়াআড়িভাবে গাছের ওই দিকটা, ওই রাস্তার ওইখানটায় চলে আসছে, কিছুতেই চালাতে দিচ্ছে না। তখন সবাই আমি বলল, রানীমা এও বোধহয় চাইছে যে আপনার ছেলেকে, মানে ছেলের যাতে প্রাণ না যায়। বললেন বেশ ঠিক আছে, ছেড়ে দিলেন। এখনও ইন্দোরে গেলে আপনারা খুঁজে পাবেন ওই জায়গাটা যেখানে আড়াআড়ি করে পেরিয়ে যায়, ওই নামটাই হয়ে গেছে আড়া বাজার। এই হচ্ছে অহল্যাবাই। আর অনাসক্তি, উনি যে কোনো রাজ্যের তরফে যে কোনো চিঠি টিঠি যা কিছু লিখতেন, কোনো দিন নিজের নামটা দিতেন না রাজ্যের পক্ষে। নিজের নাম অহল্যাবাই রানী না। আজও অহল্যাবাই হোলকার পূজিত হয়ে আছেন। আমার নামটা আমি কি দেব? আমাদেরই দেশে আছে না কোনো এক রাষ্ট্রপতি, সম্ভবত ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আমি বোধহয় বলেছিলাম আগের দিনে, যে মাকে নিয়ে পুরী বেড়াতে গেছে, তারপর রাত্রে ঘুম হচ্ছে না, মা বললো ছেলের কী হয়েছে তোমার, ঘুম হচ্ছে না কেন? বললো আমি আজকে অমুক জায়গাতে আমার নিজের নামটা লিখে দিয়ে এসেছি। তো কী হয়েছে, অনেকেই তো লেখে। না মা, আমার নামটা আমি লিখবো কেন? আমার নামটা আমি লিখছি নিচে।
আমার নামটা অন্য লোকেরা লিখবে, বেশ কালকে যেও গিয়ে ওটা মুছে দিও। এইরকম না হলে তো ঠিক মানব ধর্ম হয় না। সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নতি নিবোধ মে সমাসেনৈব কৌন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য যা পারা। যা জ্ঞানযোগের পরনিষ্ঠা, পরনিষ্ঠা মানে খুব পরিষ্কার, পরনিষ্ঠা মানে হচ্ছে চরমতম, যার পরে আর কিছু জানার থাকে না। যা জ্ঞানযোগের পরনিষ্ঠা, সেই নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে মানুষ যেভাবে ব্রহ্মপ্রাপ্তি হয়, কোনতেও তুমি আমার কাছ থেকে সংক্ষেপে তা শোনো। অর্থাৎ সিদ্ধি লাভ তো হবে, সিদ্ধিতে যদি কামনা বেড়ে যায়, সাফল্য, সিদ্ধি সাফল্য, সাকসেস, সাফল্যতে যদি ক্রমশ কামনা বাড়তে থাকে, তাহলে কিন্তু ওপরটায় দেখলো আমার জিনিসপত্র হচ্ছে, ঘরবাড়ি হচ্ছে, সব কিছু হচ্ছে, আর বন্ধনের দড়িটা তখন অত্যন্ত টাইট হচ্ছে। চারিদিকে তাকালেই তো বোঝা যায়। যে সিদ্ধিতে কোনো প্রকার কামনা আসে না, সাফল্য আপনা আপনি আসে। আমি আরও সাফল্য চাই, আরও সাকসেস চাই, এইটা যখন আসে না, সেইটাই চরমতম সিদ্ধি। এইবারে এই 51, 52, 53 একসঙ্গে আছে কতগুলো কোয়ালিটি। বুদ্ধা বিশুদ্ধয়া যুক্ত ধৃত্তাত্মা নিয়ম্য চ শব্দাদীন বিষয়স্তঙ্ক্ত্বা রাগদেশ বুদ্ধস্য চ বিবিক্ত সেবী লব্ধাসি যত বাক্যায় মানস ধ্যান যোগপর নিত্যং বৈরাগ্যং সমুপাশ্রিত অহংকারং বলং দর্পম কামং ক্রোধং পরিগ্রহম বিমুচ্য নির্মম শান্ত ব্রহ্মভূতায় কল্পতে, ব্রহ্মভূয়ায় কল্পতে। কতগুলো কোয়ালিটি কি? প্রথম হচ্ছে যে বিবিক্ত সেবী, আমার একটু নির্জন জায়গা দরকার। আমি জপ তপ করি তো, আমার নির্জন, ওখানে কেউ আসবে না, কেউ ডিস্টার্ব করবে না। বলে ঠিক আছে, ভালো, কিন্তু তা যদি নাও পাও, তুমি বিরক্ত হও না, তার মধ্যেই তোমার জপ তপ করো, তার মধ্যেই ধ্যান করো, বিবিক্ত সেবী। এরপর হচ্ছে যে লগ্ধাসী, আহারে পরিমিতি, অর্থাৎ আহার বলতে শুধু মুখে নয়, চোখে আহার, কানে আহার, যা আহরণ করা হয় তাকে আহার বলে, সবই পরিমিতি, চরম নয়। যত বাক্যায় মানস, যত বাক্যায় মানস মানে হচ্ছে কথাবার্তায় সংযম। সারদামা বললেন না যে কারো নিন্দা করো না, কারো নিন্দা করো না, এটা তো ভালো, কারো নিন্দা শুনোও না। ওটা হচ্ছে ওয়েস্ট অফ টাইম, তোমার সময় নষ্ট হচ্ছে, তোমার মূল্যবান জীবন, তোমার সময় নষ্ট তুমি যখন কোনো নিন্দায় অংশগ্রহণ করবে। একদিন বলেছিলাম না যে যারা খুব লো মেন্টালিটি, তারা ব্যক্তিকে নিয়ে আলোচনা করে, সংকীর্ণ মনের লোকেরা ব্যক্তিকে নিয়ে আলোচনা করে, গড় মানুষরা ঘটনাকে নিয়ে আলোচনা করে, আর যারা হায়ার থটের লোক, এলিভেটেড, এনলাইটেন্ড, তারা তার ভেতরের ইডিওলজিটা, তত্ত্বটা নিয়ে আলোচনা করে, জানে ব্যক্তি ঘটনা সব টেম্পোরারি। এরপর হচ্ছে অহংকার, অহংকার আমরা তো জানি, এটা আমি আর আমার। এরপর হচ্ছে বল, মানে জেদ, আমি যেটা বলেছি সেইটাই হবে, আমি যেটা করতে চাই সেইটাই করব, অত্যন্ত খারাপ। এরপর কাম, বস্তু, ভোগ্য বস্তু, অনুকূল পরিস্থিতি, এগুলো আরও বাড়ুক, এটা কামনা। দর্প, সম্পত্তি, বস্তু, টাকা পয়সা, এইগুলোর প্রতি অহংকার করে লোকের সঙ্গে কথা বলা, বস্তু, টাকা পয়সা, বিষয়, পদ, ডিগ্রি, এইগুলো নিয়ে। এইগুলো বিশুদ্ধ বুদ্ধিযুক্ত, সাত্ত্বিক, মিতভোজী, শব্দাদি বিষয়সমূহ ত্যাগ করে একান্ত শুদ্ধ স্থানে বসবাসকারী, সাত্ত্বিক ধৃতির দ্বারা অন্তঃকরণ ও
ইন্দ্রিয় সংযম করে কায় মনোবাক্যে সংযমী, রাগ দেশ সর্বতভাবে বর্জনপূর্বক দৃঢ় বৈরাগ্য অবলম্বন করে তথা অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ পরিগ্রহ ত্যাগ করে নিরন্তর ধ্যান যোগে নিরত। আচ্ছা, এই নিরন্তর ধ্যান যোগে নিরত মানে কি? যদি এখানে ধ্যান কথাটা পাই আর ওদিকে পরমহংসদেবের কথা যদি পাই, সবসময় এটা ভাবে থাক, তাহলে কোনটা করবো? এই নিরন্তর দরজা বন্ধ করে ধ্যান করব বসে, না পরমহংসদেবের কথা সবসময় একটা ভাবে থাক? দুটোই এক। ওই সব সময় ভাবে থাকাটাই ধ্যান। ধারণা, ধ্যান, সমাধি। ধ্যান যখন পরিপক্ক হয় তখন সমাধি হয়। রাজযোগের লাস্ট তিনটে। তো একটা খুব ভালো ফর্মুলা আছে, সেটা হচ্ছে কর্মযোগে সংসার থেকে সম্পর্কচ্যুত। কর্মযোগে সংসার থেকে সম্পর্কচ্যুত। তো মানে তো এবার নিশ্চয়ই ক্লিয়ার যে কর্মযোগ মানে সংসার ছেড়ে দিয়ে বনে চলে যাওয়া নয়। কর্মযোগে সংসার থেকে সম্পর্কচ্যুত মানে কেয়ারটেকারের মতো থাকা। কিছু বাদ দিতে হবে না, খাওয়া, পড়া, আনন্দ করা, শুধু মনে মনে হচ্ছে বাড়ির কাজের মেয়েটার মতো। সকাল থেকে এসছি, সব করছি, ইত্যাদি ইত্যাদি যা আছে, জল তুলছি, বাচ্চাটাকে কোলেও নিচ্ছি, সব করছি, জানি সন্ধে হলেই বাড়ি চলে যাব। ব্যাস ব্যাস, এইটুকুই। যুদ্ধক্ষেত্রে সৈনিক যা যা বলছে, ফায়ার ফায়ার, হল্ট হল্ট, ডায়ে মোড়, বায়ে মোড়, যা যা বলছে, রেস্ট, যা যা করছি, যা করছে বাবু কমান্ডার করছে, আমি কিছু জানি না। ব্যাস, এইটাতে আনন্দ, কোনো চাপ নেই, কোনো দায়িত্ব নেই। বেশিরভাগ লোক সংসার চালায় না, সংসার তাদেরকে চালায়। অর্থাৎ কোনো না কোনো বন্ধনে ফেলে রেখেছে, একটার পর একটা রুটিন, ঘড়ি, এই অনুযায়ী এক একটা দিন পার হয় আর মনে হয় যেন কালকের দিনটা বোধহয় অন্য কিছু হবে। নেভার। সব থেকে খারাপ জিনিস যেটা, সেটা হচ্ছে বন্ধন, দাসত্ব। তাহলে কর্মযোগে সংসার থেকে সম্পর্কচ্যুত থেকে কী আসবে? শান্তি, আনন্দ। জ্ঞানযোগে আপন স্বরূপে যদি স্থিত থাকে সব সময়, আমি চৈতন্যময়, শরীরটা শুধু আমি বহন করছি, মোটরসাইকেলের মতো আমি কাজ করাচ্ছি, আমি চৈতন্য, আমার সামনে যে বসে আছে সেও একটা সোল, সোল টু সোল, নট রোল টু রোল। এটা যদি ভাবি, এটাই হচ্ছে ওই মন যেও না কো কারো ঘরে, আপনাতে আপনি থেকো মন, মন চলো নিজ নিকেতনে, যাই বলবেন। এইটাই সেই জ্ঞানযোগে। এটা ভক্তিযোগের নয়। জ্ঞানযোগে আপন স্বরূপে স্থিত হলে, আগেরটা কি বললাম? শান্তি, আনন্দ। জ্ঞানযোগে থাকলে অখণ্ড আনন্দ। আর যদি ভক্তিযোগে সব ভগবানময়, এতে যদি থাকা হয়, সব ভগবান ছাড়া কেউ নয়, অভিন্ন যদি বলে মনে হয়, তখন পরমানন্দ, তার নাম অনন্ত আনন্দ, সব থেকে বেশি। জ্ঞানমার্গ মানে হচ্ছে জড়ত্ব ত্যাগ। জ্ঞানমার্গ মানে এই বস্তুগুলো সমস্তই ভ্রম, এখানকার জিনিস এখানেই পড়ে থাকবে। আবার একটা জিনিস দেখেছেন তো, যদি আমরা খুব বস্তু, ব্যক্তি, রিলেশন, পজিশন, এতে যদি আমরা খুব তীব্র অ্যাটাচমেন্ট হয়ে যায়, কত বোকামি হবে। সব ছেড়ে দিয়ে চলে যাব, ওই অ্যাটাচমেন্টটা নিয়ে চলে যাব, আসক্তিটা নিয়ে চলে যাব। উল্টো হওয়া উচিত, আসক্তি ছেড়ে যাব আর বস্তুগুলো ভোগ করে যাব। কিভাবে সম্ভব? ঈশোপনিষদ, তেন ত্যক্তেন ভুঞ্জিতা, ত্যাগের মাধ্যমে ভোগ, আমার নয় কিছু। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা না সোচতি না কাঙ্ক্ষতি। আর এইরকম ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, তা অতীত নিয়ে ভাবে না আর ভবিষ্যতের কিছু আকাঙ্ক্ষাও করে না। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা না সোচতি না কাঙ্ক্ষতি, সব সময় আনন্দময়।
সমো সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম। অতঃপর সেই সচ্চিদানন্দ ঘন ব্রহ্মে একাত্মভাবে স্থিত প্রসন্ন চিত্ত যোগী কোনো কিছুর জন্য শোক করেন না, কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। এইরূপ সর্বভূতে সমভাবযুক্ত যোগী আমার পরাভক্তি লাভ করে। নষ্ট হয়ে গেল, চলে গেল, হারিয়ে গেল, মৃত্যু হলো, তাতে কোনো রকম দুঃখ করে না। আর অপ্রাপ্য বস্তুর জন্য কোনো টেনশন থাকে না। এরা কীরকম থাকে তাহলে? অদ্ভুত আনন্দে থাকে। এই এই গাড়ি বাড়ি সম্পত্তি নিয়ে থাকতে পারবে না। অনেক দিন আগে একবার বলেছিলাম না যে সেই রাজার সঙ্গে সন্ন্যাসীর দেখা হয়েছে। সন্ন্যাসী সর্বত্যাগী কিন্তু রাজা। শিবাজিও ছিলেন আর রামদাস স্বামীও ছিলেন। আমরা সহজেই বুঝতে পারি কে ছিলেন আসল রাজা। রাজাকে সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, কেমন আছো রাজা? ভালো নেই। কেন? আমার শরীর ভালো নেই, রাজপুত্র রাজকন্যাদের শরীর ভালো নেই, তারপর অবাধ্য, তারপর প্রজাদের কাছ থেকে ঠিকমতো টাকা পয়সা ট্যাক্স আসছে না, পাশের রাজ্য বলেছে আক্রমণ করবে, মনটা খুব অশান্তকর হয়ে আছে। বলল, এ নেই रहेगा, এটা টেম্পোরারি, এই অবস্থাটা থাকবে না, চিন্তা করো না। 6 মাস 1 বছর পর দেখা হয়েছে ওই সন্ন্যাসীর সঙ্গে আবার। রাজা, কেমন আছো? হ্যাঁ, এবার খুব ভালো আছি, ছেলেমেয়েরা খুব ভালো হয়ে গেছে, আমার শরীর ভালো আছে, প্রজাদের কাছ থেকে ট্যাক্স আসছে, পাশের রাজ্য যেটা বলেছিল আক্রমণ করবে সে হাত মিলিয়েছে, আমার সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে। সন্ন্যাসী বললেন, হেসে বললেন, এ ভি নেই रहेगा, এটাও থাকবে না, এটাও টেম্পোরারি। এইটা হচ্ছে সমদর্শী, সমানভাবে দুটোকেই সমানভাবে নেওয়া। আর সাবজেক্ট টু প্র্যাকটিস, অভ্যাস না করলে হবে না এটা। ভক্তা মাম ভি জানাতি দাবান যশ্চস্মি তত্ত্বত ততো মাম তত্ত্বত জ্ঞাত্বা বিশতে তদনন্তম। সেই পরাভক্তির দ্বারা যিনি পরমাত্মারূপী আমাকে জানেন, আমি কে কতটা তা ঠিক তত্ত্বত জানতে পারেন। তত্ত্বত, আবেগ নয়, কল্পনা নয়, তত্ত্বত যিনি জানতে পারেন এবং সেই ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে অচিরাত আমার মধ্যে প্রবেশ করেন। মদ্ভাব, আমার ভাব তার ভাব এক হয়ে যায়, সেই ভগবান হয়ে যায়। রামকৃষ্ণ পরমহংসদেব যখন শিবনাথ শাস্ত্রী ছিলেন ব্রাহ্মদের আচার্য, উনি যখন প্রথম দেখা করতে গেলেন, সঙ্গে একজন ছিল বন্ধু, তো খ্রিশ্চান। তো শিবনাথ শাস্ত্রী প্রথমেই যেটা উনি স্মৃতিচারণা করছেন, আমার অপূর্ব লাগলো না সরলতা, অপূর্ব। তারপর ওই যে যিনি খ্রিশ্চান ছিলেন তার কাছে প্রণাম করছেন, বারে বারে নমস্কার করে বলছেন, হ্যাঁ যিশু অবতারকে প্রণাম, যিশু অবতারকে প্রণাম। তখন ওই ভদ্রলোক অবাক যে আপনি তো অন্য ধর্মের, যিশু অবতার ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। ওগো শোনো, এই সেই পরমাত্মা ভগবান, সে কখনো একটা রূপে আসে না। রাম, কৃষ্ণ, যিশু এইরকম বিভিন্ন অবতার রূপে তারা জন্মগ্রহণ করে, মানুষের কল্যাণ করে, তাই প্রণাম করছিলাম। ঠিক এইখানে তাই এলো যে নানান রূপে যিনি জানেন যে নানা রূপে অবতার হয়ে ভগবানের অবতরণ হয়, তিনি তত্ত্বত আমাকে চেনেন, আমাকে জানেন। সর্বকর্মণ্যপি সদা কুর্বাণো মদ্যপাশ্রয় মৎপ্রসাদাৎ অবপ্নৌতি শাশ্বতং পদম অব্যয়ম। মৎপরায়ণ কর্মযোগী সমস্ত কর্ম সর্বদা করতে থেকেও আমার কৃপায় সনাতন অবিনাশী পরম পদ প্রাপ্ত হয়। আমার কৃপায়। এইখানেও আমাদের একটা ভুল হয়, আমি কিছুই করব না, আমি পরীক্ষা দেব, স্কুল ফাইনাল পরীক্ষা দেবো, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবো, ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবো, আমি সমানে বলতে লাগলাম ভগবান কৃপা করো। আমি এটা দেখেছি কীভাবে মিসগাইডেড হয়। জয়েন্টের পরীক্ষা দিচ্ছিল, তাকে বলা হলো, একজন ওই ধর্মীয় লোকটোক,
আর সেদিন সেখানে উপস্থিত ছিলাম, যেদিন এসে ওই ভদ্রমহিলা এবং তার আত্মজাও হতে পারে, এসে ওনাকে টাকা দিচ্ছে, নিয়ে বলেন, বাবা ওই যে আপনি লিখতে বলেছিলেন না খাতায় শ্রী শ্রী দুর্গা সহায়, এতবার লিখে নিয়ে এসেছি, তো জয়েন্টে পাস করবে তো, সেদিন বসা ওখানে রেখেছি। উনি তাড়াতাড়ি টাকাটা নিলেন, নিয়ে রাখলেন, রেখে টেকে বললেন হ্যাঁ হ্যাঁ জয়েন্টের রেজাল্ট বেরোলো, ফেল করলাম এটা। তারপরে পড়াশোনা করে ও ডাক্তার হয়েছে কি না জানি না, হয়তো হয়েছে, প্রার্থনা করি ভালো হোক। কৃপাটা কখন আসবে? আমি কখন মাস্টারমশাইকে গিয়ে বলতে পারি যে আমাকে নাম্বারটা দেবেন? মাস্টারমশাই বলবে তুমি খাতায় লেখো, মার্কস তুমি পাবার, ইউ আর এন্টাইটেল, তুমি তো পাবার যোগ্য, তুমি তো পাবে, তোমারটা করো। কৃপা এমনি আসে না, করে পাওয়া কৃপা, সাধনা করতে হবে তো। তাহলে যখনই এখানে বলে যে আমার কৃপায়, তখন আমরা ভেবে নিই যে বোধহয় আমাদের আর কিছু করার নেই। একদম ভুল। चेतसा सर्वकर्माणि मयि सन्न्यस्य मत्पर बुद्धि योगम उपाश्रित मच्चित्त सततं भव। ये तो আছে তো, কি বলে, উপনিষদে আছে, नायम आत्मा प्रवचनेन लभ्य न मेधया न बहुना श्रुतेन जमैर्येषु বিনুতে তেন লভ্যম। অনেক প্রবচনে কিছু হবে না, শুধু মেধা থাকলে কিছু হবে না। তাহলে তার সঙ্গে চাই সেই কৃপাটা, তার সঙ্গে, তাহলে ওইটা চাই, তবে কৃপাটা আসবে। চাষ করলে ফসলটা হবে। সমস্ত কর্ম মনে মনে। রবি ঠাকুর কি বললেন আগে শ্লোকটাই, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ। এই বন্ধনের মাঝেই, আচ্ছা বন্ধন নেই, কোথাও কোনো বন্ধন নেই, আমি বললাম আমি মুক্ত, কথাটাই তো মিনিংলেস। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অর্থাৎ সব ঘর বাড়ি ছেড়ে দিয়ে, সামাজিক কর্তব্য ছেড়ে দিয়ে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে, সেক্লুডেড প্লেস, নির্জন জায়গাতে আমি ভগবান তুমি কৃপা করো, সমস্ত কর্ম মনে মনে আমাকে সমর্পণ করে, সমবুদ্ধিরূপ যোগ অবলম্বন করে, মতপরায়ণ হয়ে নিরন্তর আমাতে চিত্ত রাখো। এই 57 আর 58 শ্লোকে শ্রীকৃষ্ণ কর্মযোগ অবলম্বনের শেষ উপদেশ দিয়ে দিলেন এইটা। আর 58 বললেন, মচ্চিত্তম সর্বদুর্গানি মত প্রসাদাৎ তরিষ্যসি অথো চেতমহংকারম শ্রুষ্যসি বিনক্ষসি। উপরিউক্ত প্রকারে মদগত চিত্ত হয়ে তুমি আমার কৃপায় সমস্ত সংকট অনায়াসে অতিক্রম করবে। আর যদি অহংকারবশত আমার কথা না শোনো তবে বিনষ্ট হবে, অর্থাৎ পরমার্থ হতে ভ্রষ্ট হবে। আর তুমি যদি আমার কথা শোনো, একটা ব্যাপার আছে না, কেউ কোথাও অন্যের আদেশ পালন করলো, সে পরিষ্কার বলে দেবে আমি ওর আদেশ পালন করেছি, মুক্ত। তাহলে তুমি যদি আমার কথা শুনে চলো, যুদ্ধ করো, তাহলে সব দায় দায়িত্ব আমার। আর একটা মনে রেখো, তুমি যদি আমার কথা শুনে যুদ্ধ না করো, তাহলে তোমার যে প্রকৃতি, তোমার যে স্বভাব ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করতে বাধ্য হবে, তখন দায় দায়িত্ব তোমার। তার থেকে আমার কথা শুনে চলো। কি চমৎকার! এই হচ্ছে অবতার। সেই ইয়েতে কি বলে, 9ম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে বলেছিলেন শ্রীকৃষ্ণ, কৌন্তেয় প্রতিজানি নমে ভক্ত প্রণশ্যতি। হে কৌন্তেয়, আমার ভক্তকে আমি বিনষ্ট হতে দেব না। অর্থাৎ আমরা তো ঘটনাটা জানি সবাই, শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে কুরুক্ষেত্র যুদ্ধে আমি কোনো অস্ত্র গ্রহণ করব না। ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন, কৃষ্ণ আমি তোমার হাতে অস্ত্র ধারণ করাবো। ভীষ্মদেব ভক্ত কৃষ্ণের। এবার যুদ্ধ শুরু হলো। কোনো একটা সময় আপনারা তো ছবি দেখেছেন, শুনেছেন, ঘটনা পড়েছেন, কৃষ্ণ রথের চাকা নিয়ে চলল ভীষ্মর দিকে তাড়া।
তখন অর্জুন বলছে, এই কি তুমি প্রতিজ্ঞা করেছিলে তুমি অস্ত্র ধারণ করবে না, কী করছো? আরে রাখো তোমার অস্ত্র, আমার প্রতিজ্ঞা। আমার ভক্তের প্রতিজ্ঞা রক্ষার জন্য যদি আমার প্রতিজ্ঞা ভাঙতে হয় আমি রাজি আছি, কিন্তু আমার ভক্ত হতে হবে। কাল কি পরশু, এই দুদিন আগে আমি ওই রিনার কাছে একটা রবীন্দ্রসঙ্গীত শুনছিলাম, তো তাতে মাঝের দুটো লাইন আমরা ভাববো ওটা বোধহয় দ্বৈত। আর যা, রবীন্দ্রসঙ্গীত না, একটা ভক্তিগীতি। আর যা করো প্রভু আমারে বা মোরে ত্যাজিবে না কভু, আর যা করো প্রভু মোরে ত্যাজিবে না কভু, এই মোর ভরসা। আচ্ছা, আর যা করো প্রভু ভগবান বলে কোনো ব্যক্তিকে বলা যায়? এইখানেই তো বিচার বুদ্ধি, এইটাকে নিতে হবে আর যা করি প্রভু। এইবার মোরে ত্যাজিবে না কভু, তোমারে ত্যাজিব না কভু, অর্থাৎ সর্বত্রই আত্মরূপে স্বরূপে অবস্থান করব, এই মোর ভরসা। কোনো ভগবান তো দূরের কথা, একজন শ্রদ্ধেয় মানুষকে বলা যাবে আপনি যা করেন করেন, আমার কাজটা যেন করে দেবেন, এটা বলা যাবে? এটা তো অশ্রদ্ধার কথা, এটা অশিক্ষিত কথা, আনট্রেন্ড। তো ভগবানকে বলা যাবে আর যা করো প্রভু আমারে ত্যাজিবে না কভু? বলা যায় না। নিজের জন্য ওটা, এটাই অদ্বৈত। যদ অহংকার চিত্তা ন যৎসৈতি মান্যতে মিথ্যৈষ ব্যবসায়ন্তে প্রকৃতিস্তাং নিজক্ষতি। তুমি অহংকারবশত মনে করছো যে যুদ্ধ করবে না, কিন্তু তোমার এই সিদ্ধান্ত মিথ্যা, কারণ তোমার স্বভাবই জোর করে তোমাকে যুদ্ধে প্রবৃত্তি করাবে। স্বভাব যেন কৌন্তেয় নিবন্ধ যেন কর্মণা কর্তুং নচ্ছসি জন্মহাত করিষ্যে অবসহ পিতার। হে কুন্তিপুত্র, যে কর্ম তুমি মোহবশত করতে চাইছো না সেই কর্মই তোমার স্বাভাবিক কর্মে তোমার স্বভাব অনুযায়ী আবদ্ধ করবে। তার মানে স্বভাব, এখানে একটা কথা এলো স্বভাব। আচ্ছা, স্বভাব কাকে বলে? স্বভাব খুব সুন্দর, পরিষ্কার, একদম সায়েন্টিফিক। সেটা হচ্ছে আমরা বারবার যেটা চিন্তা করি, বারবার যেটা বলি, বারবার যেটা করি, সেটা আমরা কনসাস মাইন্ডে করছি, একদম জেনে বুঝে চোখ কান খোলা রেখে করছি। এখন বারবার করতে করতে ওইটা আস্তে 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 সাবকনসাস মাইন্ডে চলে যায়, আমাদের শাস্ত্রের ভাষায় চিত্তহ্রদে চলে যায়। এইবার ঠিক দরকারবশত সেই আবার উঠে আসে, ওইটা মেমারি। এইবার যখনই এটা বারবার বারবার আমরা বলতে থাকি, সেটা রয়ে গেল সাবকনসাস মাইন্ডে। এইবার আমার অজান্তে আমি একটা কথা বলে ফেললাম, আমার অজান্তে আমি বিরক্ত হয়ে গেলাম, ওটা তো আমার রাখা আছে, ওইটাই আমার স্বভাব। তো আজকে এই যে 45 থেকে 60 পর্যন্ত হলো, এতে এতে দু একটা কথা আমি আর আর মিনিট 5-7 নিচ্ছি। সেটা হচ্ছে যে একজন সেন্ট, সন্ন্যাসী, গেরুয়া অবস্থা পড়ে আছেন, নিয়ে তার শিষ্যরা খুব তাকে মানে। একদিন বললেন যে সবাই মিলে আপনাকে বিদেশে নিয়ে যাব, কারণ বিদেশে ওই পোশাক পরে চলে গেছে। বিবেকানন্দের ক্ষেত্রেও হয়েছিল। বিবেকানন্দ বললেন আমি গেরুয়া পোশাক গেরুয়ার জন্য পরি না, রাস্তাঘাটে লোকেরা ভিক্ষা চায়, আমি দিতে পারি না, পয়সা নিয়ে, ওই জন্য আমি গেরুয়াটা পরি। গেরুয়া আমার কোনো কিছু সম্মান বাড়ায় না। তো ওনাকে নিয়ে চলে গেছে, এবার রাস্তাঘাটে বিরক্ত করছে, সবাই হাসাহাসি করছে, জামা কাপড় ধরে টেনে দিচ্ছে, উনিও হাসছেন, ওর শিষ্যরা রেগে যাচ্ছে, এটা কি হচ্ছে। তখন উনি বললেন কেমন সন্ন্যাসীর গর্ব, ঠিক হচ্ছে, এটাই তো ঠিক, এটাই তো ঠিক। আরে বাবা, ওটা তো আমার পরিচয় নেই, আমিও তো হাসছি ওইটাতে। এর মানে হচ্ছে যে আমাদের দুটো করে পরিচয় আছে, একটা হচ্ছে আমাদের বাহ্যিক কাজের পরিচয়, আর একটা হচ্ছে আমার অন্তরের সেই আমি। সেখানে জাত নেই, পাত নেই, ধর্ম নেই, কোনো মত নেই, কিচ্ছু নেই, সেই আমি। তোর শিষ্যরা নতমস্তকে বুঝেছিল ব্যাপারটা। আর একটা কথা হচ্ছে যে বুদ্ধদেবের কাছে যখন কিছু মানুষ এলো, এসে বলল ভগবান আমরা কোথার থেকে এসেছি, কোথায় চলে যাব?
ভগবানকে। বলল কী দরকার তাতে? তোমাদের যেটা দরকার, তোমরা কিছু চাও, পাও না, যা পাও সেটাতে সন্তুষ্ট হও না, সব সময় তোমাদের দুঃখ আছে, বরঞ্চ দুঃখ নিবৃত্তি কী করে হয় তার জন্য চেষ্টা করো, ভগবানকে দিয়ে কী হবে। এখন কথা হচ্ছে যে দুঃখ নিবৃত্তি যদি শেষ কথা হতো তাহলে এত অশান্তি হতো না। যে মানুষটা এভারেস্টে উঠছে সমস্ত সুখের বিছানা ছেড়ে দিয়ে, আল্পস পর্বতে উঠছে, সে তো স্বেচ্ছায় দুঃখ নিয়েছে। তার মানে মানুষ দুঃখ চায় কেন? দুঃখের দ্বারা সে বলতে চায় যে আমার সহ্য শক্তি দেখো, অর্থাৎ সে আরও কিছু বড় কিছু করতে চায়, বড় কিছু হতে চায়। একটা কৃপণ, সে না খেয়ে দিয়ে শুধু টাকা জমাচ্ছে, তাকে যদি গিয়ে বলি যে তুমি ভোগ বাসনা দূর করো আর তোমার দুঃখ যাতে না হয় আমি ব্যবস্থা করছি, ও কি বলবে? আরে আমি তো স্বেচ্ছায় দুঃখ নিচ্ছি। আর ও যতটা দুঃখকে স্বীকার করে নিয়েছে ততটা অন্য কেউ পারবে না। তো সেই জন্য আমাদের চলার পথে কি করতে হবে, যে সাধনায় আমরা যেটা পেতে চাইছি, অ্যাটেনশন, সাধনার দ্বারা যে যেখানে আছি, যে যে অবস্থায় আছি, যে যে কর্তব্যে আছি, সাধনার দ্বারা, প্র্যাকটিসের দ্বারা যেটা পেতে চাইছি সেটা যদি প্রথমেই যোগ করে নিই চলার পথে, তাহলে বড্ড সুবিধা। দুধের মধ্যে তেঁতুল দিলে দই হতেও পারে, নাও হতে পারে, কিন্তু দুধের মধ্যে যদি প্রথমেই দই দিয়ে দেওয়া যায় তাহলে দুধ অবধারিত দই হবে। দুধ বুঝে নিল আমাকে কি হতে হবে। সেরকম আমাদের সাধনার পথে আমরা কি হতে চাই, কি করতে চাই, বিষয় আশয় টাকা পয়সা যা খুশি হোক, সেটা যদি প্রথম থেকেই নিয়ে নিই তাহলে চলার পথেও আনন্দ আর পৌঁছনোতেও আনন্দ। তো আজকে তো রাখি বন্ধন। রাখি বন্ধনের পিছনে কোনো পুণ্য পাপ, কোনো ধর্মীয় কিচ্ছু নেই। এর পৌরাণিক দিকটা হচ্ছে প্রহ্লাদের পৌত্র, প্রহ্লাদের পৌত্রকে বিরোচন পুত্র বলি, আচ্ছা। তো যাই হোক, খুব নাম, অনেক ধর্মীয় অনুষ্ঠান করেছে, অনেক যাগযজ্ঞ করেছে। ইন্দ্রর ভয় হয়ে গেল, ভয় হলো যে তাহলে তো আমার চলে যাবে। ওদের মাঝে মাঝে ওদের ভয় হতো খুব, এখনও আছে এটা, কিন্তু ওই দেবতা অসুর এখনও আছে এবং দেবতাদের এখনও ভয় হয় যে এই বুদ্ধি আমার চেয়ার চলে গেল। তো এখন ভয় কী করা যায় নিয়ে, এখন তো জানি ঘটনাটা নিয়ে ভগবান বিষ্ণু চলে এলেন। বলির তো নাম ছিল দানি বলে, 3 পা জায়গা চাইলেন, স্বর্গমর্ত আর একটা কোথায়, তোমার মাথায় রাখি পা, মাথায় রাখতেই নরকে ঢুকে গেলেন। কিন্তু ওই বলি খুব ভক্ত ছিলেন, বিষ্ণুকে বললেন আমি এখানে থাকবো, আমাকে পাহারা দেওয়ার জন্য তোমায় থাকতে হবে। বললেন তথাস্তু, নামেই ভক্তা প্রণশ্যতি। তো এবার নারায়ণ চলে গেছেন, লক্ষ্মীর অবস্থা শোচনীয়। লক্ষ্মী ভাবছে কী করা যায় নিয়ে নাগরাজ বাসুকিকে নিয়ে উনি চলে গেলেন ওখানে পাতালে। বলির সঙ্গে সম্বন্ধ তৈরি হলো যে তুমি আমার ভাই, আমি তোমার বোন, এই নাও রাখি বেঁধে দিচ্ছি, রক্ষা করছি বলে বাসুকি নাগ তাই দিয়ে হাতে বেঁধে দিলেন। বলি তখন বিষ্ণুকে ছেড়ে দিল। এ হচ্ছে পৌরাণিক। যাক, আমাদের আসলটা ঐতিহাসিক। 1905 সালের 16ই আগস্ট লর্ড কার্জন বঙ্গভঙ্গ করে দিলেন। মালদা, আসাম, পার্বত্য ত্রিপুরা এই নিয়ে একটা, আর এদিকে এই বঙ্গ বিহার নিয়ে একটা বঙ্গ। গর্জে উঠল সারা সমস্ত বঙ্গবাসী তথা ভারতবাসী। বলো না, এই মাকে অর্ধেক করা যাবে না। রবীন্দ্রনাথ সকালবেলাতেই, আজকের ডেটটা নয় কিন্তু, রবীন্দ্রনাথ সকালবেলাতে উঠেই হিন্দু মুসলমান নির্বিশেষে ভ্রাতৃত্বের বন্ধন, ভ্রাতৃত্বের চিহ্ন হিসাবে রাখি পরাতে লাগলেন। হলো রাখি বন্ধন উৎসব। এবং সেদিন
রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর অনুরোধে কোনো বাড়িতে রান্না হয়নি। এই হচ্ছে রাখি বন্ধনের ইতিহাস। এর সঙ্গে কোনো ধর্মীয় কোনো ব্যাপার নেই, এটা ভ্রাতৃত্বের, পুণ্যের। আর নেক্সট হচ্ছে স্বাধীনতার খুব ভালো সময় রাখি বন্ধনটার কথায় উঠল যে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি হচ্ছে। আমরা যেন সঠিকভাবে স্বাধীনতার মানেটা বুঝে নিই। মোগল না পাঠান না ইংরেজ না কোন পলিটিক্যাল পার্টি শাসন করছে ওটা বড় কথা নয়, আমরা যেন নিজেদের কাছে স্বাধীন হতে পারি। আমাদের ঈর্ষা, লোভ, যে সমস্ত খারাপ দুর্গুণগুলো আছে তার থেকে মুক্ত হওয়ার নামই হচ্ছে স্বাধীনতা। তার থেকে যেন আমরা স্বাধীন হতে পারি, এবং সেই স্বাধীনতা যখন হয় মানুষের, তখন আর বাইরের পরাধীনতাকে পরাধীনতা বলে মনে হয় না। তো এই ৭৫ বছর পূর্তিতে আমরা সবাই আসুন আমরা এই গীতাকে অবলম্বন করে, একমাত্র গীতাকে অবলম্বন করে, যা সারা বিশ্বে পড়ানো হচ্ছে, গীতাকে অবলম্বন করে আমরা আসুন প্রকৃত স্বাধীন হই। আমাদের ভেতরে যে সমস্ত খারাপ আসক্তিগুলো আছে ওর থেকে মুক্ত হয়ে যাই, মুক্ত হয়ে প্রকৃত স্বাধীন হই, এবং গর্ব করে যেন বলতে পারি বারবার এই ভারতবর্ষের মাটিতে যেন জন্মাই। ভালো থাকুন, শুভরাত্রি।